হ্যালো স্টুডেন্ট, আমরা পড়ছিলাম ক্লাস 12-এর অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড এই ইউনিট, যেখানে আমরা অ্যালডিহাইড এবং কিটোন সম্পর্কে সিলেবাসে যা ছিল মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। এক্সট্রা কিছু যদি থেকে থাকে সেগুলো আমরা সিলেবাসটা কমপ্লিট আগে করে নিই কার্বক্সিলিক অ্যাসিড, তারপর আমরা সেগুলো আবার পুনরায় দেখব। ঠিক আছে? তো আজকে যে মানে টপিকটা আমরা শুরু করবো সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে তোমাদের কম বেশি জানা আছে। কার্বক্সিলিক অ্যাসিড কোন গ্রুপটাকে বলি আমরা? সি ডবল বন্ড ও বন্ড ওইচ। ঠিক আছে? বা সংক্ষেপে এটাকে COOH এই হিসেবেও লেখা হয়। এবার দেখো, এই যে কার্বক্সিল গ্রুপটা বললাম, এটা দুটো গ্রুপের সমন্বয়ে তৈরি। একটা হচ্ছে কার্বনিল গ্রুপ, যেখানে বন্ড সি ডবল বন্ড ও কার্বনিল গ্রুপ, আর একটা কি থাকে হাইড্রক্সিল গ্রুপ OH, বন্ড OH। তাহলে কার্বনিলের কার্ব আর হাইড্রক্সিল গ্রুপের অক্সিল দুটো মিলে আমাদের যে গ্রুপটা তৈরি হয় সেটা হচ্ছে কার্বক্সিল কার্বক্সিল গ্রুপ। এবং কোনো একটা কম্পাউন্ডের সাথে যদি এই গ্রুপ যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো? এবার দেখো, যদি এই কার্বক্সিল গ্রুপের সাথে কোনো অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে, সাপোজ কোনো একটা অ্যালকিল গ্রুপ যুক্ত আছে এর সাথে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে? কিন্তু যদি কোনো অ্যারাইল গ্রুপ যুক্ত থাকে সেটাকে আমরা বলবো অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। বোঝা গেল? আর COH, এটা হলো কোনো একটা অ্যালকিল গ্রুপ, তাহলে আমরা এটাকে কি বলবো না অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড। যদি কোনো অ্যারাইল গ্রুপ যুক্ত থাকে যেমন বেঞ্জিন রিং, তাহলে সেটাকে আমরা বলবো অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। বুঝে গেল? এবার আরটা যদি হাইড্রোজেন হয়ে যায় তাহলে কি হবে বলো সবাই? যদি আরটা আমরা যদি হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করি তাহলে সেটা হয়ে যাবে ফর্মিক অ্যাসিড, COH। ঠিক আছে? ফর্মিক অ্যাসিড। কিন্তু আরটা যদি CH3 দ্বারা রিপ্লেস করি আমরা, CH3COH, এটার নাম সবারই জানা আছে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে? এবার যদি আমরা অ্যারোমেটিক, ঠিক আছে, অ্যারোমেটিক গ্রুপ দিই, যেমন ধরো কোনো একটা বেঞ্জিন রিং বা ফিনাইল রিং আমরা ওখানে যোগ করি, ঠিক আছে, COOH তার সাথে একটা ফিনাইল রিং বা বেঞ্জিন, তাহলে এটার নাম কি হবে? বেঞ্জোইক অ্যাসিড। এটা একটা অ্যারোমেটিক অ্যাসিড। ঠিক আছে? অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। আর এটা হচ্ছে একটা অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড। বোঝা গেল পার্থক্য? এবার দেখো, আমরা এই যে CO2 গ্রুপটা আছে এটাকে যদি জলীয় দ্রবণে দিয়ে দিই তাহলে এখান থেকে কি একটা H+ বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে COO-। ঠিক আছে? CO2 গ্রুপ থেকে একটা H বেরিয়ে যাবে। ঠিক আছে? সাপোজ ধরো আমরা যদি একটা অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড নিই, RCOOH, ঠিক আছে, তাহলে এটা জলের দ্রবণে দ্রবীভূত হলে কি হবে? RCOO- আর H+, সেই জন্য এটা একটা অ্যাসিড রূপে গণ্য হয়। বুঝা গেছে? তাহলে দেখো, এখানে আমরা দু ধরনের কার্বক্সিলিক অ্যাসিড দেখলাম। ঠিক আছে? একটা হচ্ছে অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড, একটা হচ্ছে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। যদি কোনো অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে কার্বক্সিল গ্রুপের সাথে তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড। যদি কোনো অ্যারাইল গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলছি অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। এবার দেখো, অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড আবার বিভিন্ন প্রকারের হতে পারে। ঠিক আছে? মানে কোনো একটা ধরো জৈব অ্যাসিডের অণুতে কার্বক্সিলিক গ্রুপের সংখ্যা কত, সেই সংখ্যা অনুযায়ী আমরা অ্যালিফ্যাটিক অ্যাসিডকে আবার বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে যেমন, হ্যাঁ, আমরা কি পড়ছি প্রথমে? অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে? অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড। কি বললাম না কার্বক্সিলিক গ্রুপের সংখ্যা অনুযায়ী আমরা এটাকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো, এক নম্বর যদি দেখি, যদি একটা থাকে কোনো একটা জৈব অ্যাসিডের অণুতে একটা কার্বক্সিল গ্রুপ আছে তাহলে আমরা সেটাকে বলবো মনো কার্বক্সিলিক অ্যাসিড। মনো কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে? যদি দুটো থাকে সেটাকে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এবার যদি তিন থাকে তাহলে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। দেখো, দুইয়ের বেশি যখন থাকবে সেটাকে আমরা পলিকার্বক্সিলিক অ্যাসিডও কিন্তু বলতে পারি। ঠিক আছে? দেখো, তাহলে মনোকার্বক্সিলিক অ্যাসিড মানে কি? প্রথমে আমরা মনোকার্বক্সিলিক সম্পর্কে একটু পড়িনি। মনোকার্বক্সিলিক হচ্ছে যে সমস্ত জৈব অ্যাসিডের মধ্যে একটা মাত্র কার্বক্সিলিক অ্যাসিড মানে কার্বক্সিল গ্রুপ থাকবে একটা, সেটা হচ্ছে আমাদের মনোকার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে? এগুলোকে একক্ষারীয় অ্যাসিডও বলে।
এদের একটা সাধারণ সংকেত হচ্ছে CN H2N+1 CO2H, ঠিক আছে। দেখো যদি এই N এর মানটা 0 হয় তাহলে আমাদের কি হবে, তাহলে এটা C0 মানে কোনো কার্বন থাকবে না, তাহলে থাকবে শুধু N এর মান 0 মানে HCOH মানে ফর্মিক অ্যাসিড আমরা পাবো, ঠিক আছে। যদি N এর মান 1 হয় তাহলে আমরা কি পাচ্ছি, CH3CO2H। দেখো N ইজিক্যাল যদি 0 হয় তাহলে মানে কি কার্বন 0, তাহলে হাইড্রোজেন কটা থাকবে একটা সিম্পল HCOOH ফর্মিক অ্যাসিড। যদি N 1 হয় তাহলে আমরা কি পাবো, কার্বন একটা পাবো, হাইড্রোজেন পাবো কত, 2 একে 2 এর একে 3, তিনটে হাইড্রোজেন পাবো আর CO2H মানে কি এটা অ্যাসিটিক অ্যাসিড। এরকমভাবে আমরা পাবো তিন, যদি N এর মান 2 হয় তাহলে আমরা পুরোপুরি দেখো CH3 CH2CO2H, ঠিক আছে। N এর মান যদি 2 হয় তাহলে আমরা পাবো একটা CH3 CH2COH মানে কার্বন, N এর মান 2 মানে কার্বন দুটো, ঠিক আছে। হাইড্রোজেন ছিল 2 2 4 আগে 5টা, 3 আর 2 5 CO2H, ঠিক আছে। প্রোপিনিওইক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা বিভিন্ন মনোকার্বক্সিলিক অ্যাসিড, যেখানে এই CO2H গ্রুপের সংখ্যা দেখো একটা করে আছে, ঠিক আছে। CO2H কটা করে আছে, একটা। এবার দেখো এখানে আমরা বলে দিই একটু, যদি কার্বনের সংখ্যা 12 থেকে কার্বন সংখ্যা 18 হয়, ঠিক আছে, সেগুলোকে আমরা বলি ফ্যাটি অ্যাসিড। কার্বনের সংখ্যা 12 থেকে 18 হলে এটাকে আমরা বলি ফ্যাটি অ্যাসিড। তোমরা নিশ্চয়ই পড়েছিলে যে স্টিয়ারিক অ্যাসিড, যেটা আমরা সম্ভবত সাবান, ঠিক আছে, মানে পৃষ্ঠতলীয় রসায়নের মাইসেল গঠন ওখানে দেখিয়েছিলাম যে সোপ কিভাবে তৈরি হয়, সেখানে একটা স্টিয়ারিক অ্যাসিড পড়েছিলাম যার সংকেত লিখেছিলাম C17H35CO2H, ঠিক আছে। তাহলে 12 থেকে 18 এমন কার্বন যুক্ত হলে সেগুলোকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। তার মধ্যে এটা একটা পড়ে আছে দেখো 17টা কার্বন, ঠিক আছে, স্টিয়ারিক অ্যাসিড, তাহলে এটাও কিন্তু একটা ফ্যাটি অ্যাসিড, এটা একটু মনে রাখবে। এবার দেখো আমরা বিভিন্ন আচ্ছা ডাইকার্বক্সিলিক অ্যাসিডের উদাহরণ পড়বো, ঠিক আছে। তবে সবাই হেডিং দেবে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তোমরা একটু এটা লিখে নেবে আগে, যদি কার্বনের সংখ্যা 12 থেকে 18 হয় তাহলে আমরা কি অ্যাসিড বলি, ফ্যাটি অ্যাসিড, এটা একটু লিখে রাখবে। তাহলে কিন্তু এটা মুছে দিলাম। এবার সবাই হেডিং দেবে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। তোমাদেরকে আবার লিখতে হবে, আমি একবার মুছে দিলাম, জাস্ট হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে কি, যে সমস্ত জৈব অ্যাসিডের মধ্যে দুটো করে কার্বক্সিল গ্রুপ থাকবে, ঠিক আছে। CO2H গ্রুপ এরকম দুটো থাকবে। তোমরা এটার সম্পর্কে সবাই পরিচিত, অক্সালিক অ্যাসিড নিশ্চয়ই মনে আছে, ঠিক আছে, অক্সালিক অ্যাসিড। আরও আছে তোমাদের ম্যালোনিক অ্যাসিড আছে, আরও এক্সাম্পল আছে। যদি আমরা এদের মধ্যে একটা মিথিলিন গ্রুপ ঢুকিয়ে দিই, ঠিক আছে, CO2H CH2 CO2H, ঠিক আছে, এটার নাম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। কি বললাম, ম্যালোনিক অ্যাসিড। এটার নাম কি বললাম, অক্সালিক অ্যাসিড। তাহলে এটা গেল ম্যালোনিক অ্যাসিড। আরও আছে টার্টারিক অ্যাসিড, ঠিক আছে, CHOH CO2H CHOH CO2H, এটা হচ্ছে তোমার টার্টারিক অ্যাসিড। প্রত্যেকটাতে দেখবে দুটো করে CO2H গ্রুপ আছে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড এদেরকে বলা হয়, ঠিক আছে। আরও তোমার ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে, যখন আমরা নোমেনক্লেচার পড়াবো সেখানে আমরা শিখিয়ে দেবো আরও কী কী আছে, ঠিক আছে, এবং তাদের সেখানে আমরা ইউপ্যাক নামগুলো দেখে নেব, ওকে। এবার আমরা পড়ব পলিকার্বক্সিলিক অ্যাসিড, বা যেটাকে আমরা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিডও বলতে পারি, দুইয়ের বেশি যদি থাকে, ঠিক আছে। ধরো সাপোজ 3 থাকলো, তখন আমরা তাকে কি বলবো, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। ট্রাই বা পলি, দুইয়ের অধিক কার্বক্সিলিক অ্যাসিড যদি মানে দুইয়ের অধিক কার্বক্সিল গ্রুপ যদি থাকে এটাকে আমরা পলিও বলতে পারি, ঠিক আছে, পলি কার্বক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিড। দেখো যেহেতু এখানে মিনিমাম 3টে CO2H গ্রুপ যুক্ত থাকতে হবে, তাহলে আমাদের কার্বন সংখ্যাও কিন্তু মিনিমাম 3টে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি CH, আচ্ছা CCC, তিনটেতে যদি আমরা CO2H গ্রুপ যুক্ত করি, ঠিক আছে, এটাতেও CO2H গ্রুপ, এখানেও CO2H গ্রুপ, এখানেও যদি CO2H গ্রুপ, ঠিক আছে,
তাহলে দেখো এখানে একটা আছে, দুটো আছে, তাহলে বাকি থাকলো দুটো হাত। এখানেও একটা আছে, দুটো আছে, বাকি আছে দুটো হাত। একটা, দুটো, তিনটে, বাকি আছে একটা হাত। ঠিক আছে, তাহলে সিএইচ টু সিও টু এইচ, সিএইচ সিও টু এইচ, সিএইচ টু সিও টু এইচ। ঠিক আছে, যে কোনো আমরা একদিক থেকে করতে পারি। নাম দিলাম 1 2 3। তাহলে কি হবে, নামটা হবে 1 2 3। যেহেতু তিনটে কার্বন তাহলে প্রোপেন, তাহলে প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, এটা ইউপ্যাক নাম বললাম। ইউপ্যাক নাম কীভাবে করতে হয় সেটা আমি একটু বাদে বলছি, তখন তোমরা আরও ভালোভাবে শিখে যাবে। যদি আমরা এই যে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটাকে আমরা নাম্বারিং করি, তখন শুধু জাস্ট আমরা লিখবো ওইক অ্যাসিড। ঠিক আছে, কিন্তু যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিড যে কার্বক্সিল গ্রুপ আছে সেই কার্বনটাকে যদি কাউন্ট না করি, তাহলে আমরা যখন নাম লিখবো তখন কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হিসেবেই লিখবো। ঠিক আছে, এটা ডিটেলসে আরও বলবো যখন আমরা একটু পরে নোমেনক্লেচার শিখবো তখন। তাহলে এরকমভাবে যদি আরও থাকে দুইয়ের অধিক কার্বক্সিল গ্রুপ, সেটাকে আমরা বলবো পলি কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা আমাদের গেল অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণীবিভাগ। তাহলে সবাই এবার হেডিং দেবে ইউপ্যাক নোমেনক্লেচার। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। দেখো, যখন ইউপ্যাক নাম আমরা লিখব তখন দুটো জিনিস ফলো রাখতে বললাম, যে আমরা এখানে কি যোগ করি না ওইক অ্যাসিড ইউপ্যাক নামের ক্ষেত্রে। ঠিক আছে, ওইক অ্যাসিড এটা আমরা সাফিক্স হিসেবে যোগ করি। ঠিক আছে, যখন আমরা কি করব, এই যে CO2H এর কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে এই কার্বনটাকে কাউন্ট করব না। ঠিক আছে, যখন এই কার্বনটাকে আমরা কাউন্ট করব না, তখন আমরা কি লিখব, তখন আমরা সেটাকে লিখব কার্বক্সিলিক অ্যাসিড হিসেবে। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড হিসাবে লিখব। আর ওইক অ্যাসিডে কখন লিখব না, ওইক অ্যাসিডে লিখব যখন এই CO2H এর কার্বনটাকে কাউন্ট করব। ঠিক আছে, এটাকে আমরা যখন কাউন্ট করব তখন কিন্তু আমরা ওইক অ্যাসিড হিসেবে লিখব। আর যখন CO2H এর কার্বনটাকে কাউন্ট করবো তখন আমরা কার্বক্সিলিক অ্যাসিড এই হিসেবে কিন্তু আমরা ইউপ্যাক নামটা লিখব। দেখা যাক একটা দুটো এক্সাম্পল দেখাচ্ছি। আর 3 নম্বর একটা পয়েন্ট মনে রাখবে, যদি কোনো প্রতিস্থাপক থেকে থাকে সেই প্রতিস্থাপককে 2 3 4 এরকম অ্যারাবিক নাম্বার, ঠিক আছে, এই দিয়ে চিহ্নিত করবে। ঠিক আছে, 2 3 4 ইত্যাদি সংখ্যা দ্বারা কিন্তু চিহ্নিত করবে, মানে যে মানে প্রতিস্থাপকটার নাম লিখবে তার আগে 2 3 4 এই সংখ্যাগুলো বসাবে। ঠিক আছে, দেখা যাক বিভিন্ন এক্সাম্পল আমরা লিখছি। তাহলে প্রথমে আমরা কিছু মনোকার্বক্সিলিক অ্যাসিডের গঠন আছে। ঠিক আছে, তো 1 নম্বর আমরা দেখব HCOOH। ঠিক আছে, যেখানে একটা কার্বন আছে। তারপর 2 নম্বর দেখবো আমরা CH3COH, দুটো কার্বন। তারপরে CH3CH2COH, তিনটে কার্বন। তারপরে CH3CH2CH2COH, চারটে কার্বন। CH3CH3CO2H। ঠিক আছে, এখানেও কিন্তু চারটে কার্বন। তাহলে দেখো প্রথমে কটা কার্বন আছে, একটা। ঠিক আছে, তাহলে এটার নাম হবে কি মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড। দেখো এখানে এই যে কার্বনটা আছে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন, এটাকে কিন্তু আমরা কাউন্ট করেছি, সেই জন্য কিন্তু এখানে কার্বক্সিলিক অ্যাসিডকে নিয়ে আমরা ওইক অ্যাসিড। ঠিক আছে, একটা কার্বন জন্য মিথেন। ঠিক আছে, মিথ, তাহলে মিথানোইক অ্যাসিড। আচ্ছা, এখানে মনোকার্বক্সিলিক অ্যাসিডের গঠনগুলো আগে লিখছি, এরপরে আমরা ডাইকার্বক্সিলিক অ্যাসিডের গঠন এবং তাদের ইউপ্যাক নামগুলো লিখব। ঠিক আছে, দুর্বরে দেখো 2 নম্বর যেটা আছে 1 2, তাহলে এটা হচ্ছে ইথ, তাহলে আমরা লিখবো এটা ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড। 3 নম্বরে দেখো 1 2 3, তিনটে কার্বন আছে, তাহলে আমরা লিখবো প্রোপানোইক অ্যাসিড। তিনটে কার্বনের প্রোপানোইক অ্যাসিড। 4 নম্বর আছে 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4 মানে চারটে কার্বন, তাহলে এটা হবে বিউটানোইক অ্যাসিড। ঠিক আছে, বিউটানোইক।
দেখো আমি বলেছিলাম ইউপ্যাক নামের ক্ষেত্রে ওইক অ্যাসিড হয়, তাহলে ওইক হচ্ছে, ঠিক আছে, বিউটানোইক অ্যাসিড। তারপর যেটা আছে সেটা হচ্ছে দেখো 1 2 3 টু পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে আমরা এটা লিখবো টু মিথাইল, যেহেতু তিনটে কার্বন, প্রোপানোইক অ্যাসিড, টু মিথাইল প্রোপানোইক অ্যাসিড, টু মিথাইল প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে। এবার প্রচলিত নাম দেখো, প্রচলিত নাম আমরা যখন পড়বো, তো এই যে একটা সমগণীয় শ্রেণী আছে, এর প্রথম কয়েকটা সদস্য প্রচলিত নাম এই কিন্তু আমরা বেশি চিনি, ঠিক আছে। এটাকে মিথানোইক অ্যাসিড আমরা বলি না, সবাই জানো তোমরা, এটাকে আমরা বলি ফর্মিক অ্যাসিড। আর এই প্রথম কয়েকটা কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো আছে, এদের প্রচলিত নামটা এদের উৎসের সঙ্গে কিন্তু জড়িত, ঠিক আছে, এদের উৎসটা কোথায়। যেমন যদি আমরা এটাকে দেখি, এটা কিন্তু একটা লাল পিঁপড়ের থেকে আমরা পেয়েছি, ঠিক আছে, ফর্মিক অ্যাসিড প্রচলিত নাম, যেটা ল্যাটিন নাম হচ্ছে ফর্মিকা, ঠিক আছে, ফর্মিকা মানে হচ্ছে পিঁপড়ে। তো পিঁপড়ে থেকে পাওয়া গেছিল যার নাম ফর্মিকা, সেই জন্য তার প্রচলিত নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, ল্যাটিন নাম থেকে এসেছে, ঠিক আছে, কি ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, ফর্মিক অ্যাসিড। দ্বিতীয় যেটা আছে CH3CO2H, এটা আমরা ভিনিগার থেকে পেয়েছি, যার ল্যাটিন নাম হচ্ছে অ্যাসিটাম, সেই জন্য এর প্রচলিত নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। বুঝা যাচ্ছে, বিভিন্ন ল্যাটিন নাম থেকে এসছে এদের প্রচলিত নামগুলো, অ্যাসিটিক অ্যাসিড। 3 নম্বর যেটা আছে CH3CH2CO2H, এটা একটা কোনো চর্বি থেকে পাওয়া গেছিল, ঠিক আছে, তাই জন্য এটার নাম হচ্ছে প্রোপিনোইক অ্যাসিড, ঠিক আছে, প্রোপিওনিক অ্যাসিড। তারপরে 4 নম্বর যেটা আছে CH3CH2CH2CO2H, এটাই পাওয়া গেছিল মাখন থেকে, ঠিক আছে, মাখন, যার ল্যাটিন নাম হচ্ছে বিউটাইরাম, সেখান থেকে এসছে বিউটাইরিক অ্যাসিড, ঠিক আছে, কি বলছে বিউটাইরিক অ্যাসিড, ঠিক আছে। এটাকে আমরা কিন্তু, যেহেতু এটা কোনো শাখাহীন, কোনো শাখা নেই, নর্মাল চেন, সেটাকে আমরা এন বিউটারিক অ্যাসিড হিসেবেও লিখতে পারি প্রচলিত নামে। তারপর দেখা একটা আইসো গ্রুপ আছে, ঠিক আছে, মানে কোনো একটা কার্বন শৃঙ্খলের প্রান্তে CH3 2 CH এইরকম একটা গ্রুপ থাকলে সেটাকে আমরা বলি আইসো, তাই জন্য এটার নাম হবে আইসো বিউটারিক অ্যাসিড, প্রচলিত নাম, ঠিক আছে, আইসো বিউটাইরিক অ্যাসিড, ঠিক আছে। এছাড়া আরও আছে, তোমরা দেখে নেবে বিভিন্ন, এর আগে যেমন দেখালাম একটা তোমাদের স্টিয়ারিক অ্যাসিড, যেটা আমরা সোপের ক্ষেত্রে ইউজ করেছিলাম, ঠিক আছে। এছাড়া আরও আছে তোমাদের ল্যাকটিক অ্যাসিড আছে, যেগুলো তোমাদের আগে অন্য জায়গায় পড়েছি, অ্যাক্রাইলিক অ্যাসিড আছে, ক্রোটোনিক অ্যাসিড আছে, সিনামিক অ্যাসিড আছে, সিনামিক অ্যাসিডটা তোমাদেরকে পড়িয়েছি, ঠিক আছে, তোমরা দেখে নেবে বিভিন্ন অ্যাসিডগুলো। এবার আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ডাই কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলিনি, যে কখন কার্বক্সিলিক অ্যাসিড নাম হবে, যেখানে CO2H একটা কিন্তু দেখিয়েছিলাম, ঠিক আছে, আবার দেখাচ্ছি দেখো, একটা পলি কার্বক্সিলিক অ্যাসিড যখন পড়াছিলাম, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সেখানে দেখিয়েছিলাম, ঠিক আছে, CH2 CH CH2 CO2H, দেখো মনে করে দেখো, একটু আগে এটা করেছিলাম তিনটে, ঠিক আছে। তো আমরা কিন্তু এই যে CO2H এই কার্বনটাকে কিন্তু আমরা কাউন্টের মধ্যে আনিনি, শুধু 1 2 3 লিখেছিলাম, ঠিক আছে, সেই জন্য ছিল তিনটে প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, এরকম একটা নাম লিখেছিলাম, মনে পড়ছে। তাহলে এই জন্য যখন আমরা এই কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনকে কাউন্ট করবো না, তখন আমরা এটার নাম লিখবো কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। কি বলেছিলাম মনে করে দেখো, যেহেতু তিনটে কার্বন, তাহলে বলেছিলাম প্রোপেন, তাই তো। এবার দেখো 1 পজিশনে 2 পজিশনে এবং 3 পজিশনে, তিনটে পজিশনে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড আছে, তাই আমরা লিখবো 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। এখানে কিন্তু আমরা ওইক অ্যাসিড আর লিখলাম না, কারণ আমরা কি CO2H গ্রুপের যে কার্বনগুলো আছে সেগুলো কিন্তু কাউন্ট করিনি, ঠিক আছে। এরকম তোমরা আরও দেখবে, যেখানে পাবে সেগুলো ওখানে লিখে দেবে, ঠিক আছে। এবার আমরা আসছি ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ, ঠিক আছে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এগুলো মুছে দিলাম।
দেখো ডাইকার্বক্সিলিক অ্যাসিডের মানে কি হবে, যেখানে CO2H গ্রুপ দুটো থাকবে, দুটো কার্বক্সিল গ্রুপ থাকবে, ঠিক আছে। এক নম্বর হচ্ছে CO2H বন্ড CO2H, দু নম্বর হচ্ছে CO2H বন্ড CH2 CO2H, ঠিক আছে। তিন নম্বর আমরা যদি লিখি CO2H বন্ড CH2 গ্রুপ থাকা আছে দুটো, ঠিক আছে, বন্ড CO2H। তারপরে আমরা যদি লিখি, আচ্ছা এরকম পাঁচটা আছে, আগে এই তিনটে করে নিই, বাকি দুটো পরে করছি আবার, ঠিক আছে। এখানে যেহেতু জায়গা শর্ট আছে, দেখো প্রথম যেটা আছে সেটা তো তোমাদের নাম বললাম, প্রচলিত নাম কি বললাম, এটা অক্সালিক অ্যাসিড, এটা সবাই জানো, অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। এবং এদের কি দেখো, এদের কিন্তু প্রচলিত নামেই সব থেকে বেশি পরিচিত এরা, ঠিক আছে। এবার যদি আমরা ইউপ্যাক নাম দেখি, তাহলে এটা কি হচ্ছে, দেখো দুটো কার্বন, ঠিক আছে। তাহলে আমরা দুটো কার্বন এবং সিঙ্গেল বন্ড, তাহলে কি হবে ইথেন, যেহেতু দুটো কার্বক্সিলিক অ্যাসিড এবং অবশ্যই সেই দুটোকে আমরা কাউন্টের মধ্যে নিচ্ছি, তাহলে আমরা সেটাকে কি লিখবো, ইথেন ডাইওইক অ্যাসিড, ইথেন ডাইওইক অ্যাসিড, কি লিখবো, ইথেন ডাইওইক অ্যাসিড। তারপরে দেখো একটা, দুটো, তিনটে, ঠিক আছে, তিনটে কার্বন আছে। আচ্ছা ইউপ্যাক নামটা পরে আসছি, প্রথমে আমরা আসছি প্রচলিত নামে। আচ্ছা এটা একটা ট্রিক্স আছে, OMSGA, ঠিক আছে। প্রথম ছিল অক্সালিক অ্যাসিড, তারপর আসছে এম ফর ম্যালোনিক অ্যাসিড, ঠিক আছে। একটা CH2 মিথিলিন গ্রুপ যদি একটা থাকে, তাহলে সেটার নাম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, প্রচলিত নাম, ঠিক আছে, ম্যালোনিক অ্যাসিড, এম ফর ম্যালোনিক অ্যাসিড। তারপর যখন CH2 গ্রুপ দুটো থাকছে, তিন নম্বর, ঠিক আছে, এস, এস ফর সাকসিনিক অ্যাসিড, ঠিক আছে, কি বলবো, সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। আচ্ছা ইউপ্যাক নামগুলো একটু পরে লিখছি। এবার দেখো এর যদি ইউপ্যাক নাম লেখা হয়, তাহলে তিনটে কার্বন, তাহলে প্রোপ, যেহেতু সবগুলো সিঙ্গেল বন্ড আছে তাহলে এন, প্রোপেন, যেহেতু দুটো কার্বক্সিলিক অ্যাসিড তাহলে প্রোপেন ডাইওইক অ্যাসিড, ঠিক আছে। কি লিখবো আমরা এটা, প্রোপেন ডাইওইক অ্যাসিড। তিন নম্বরটা আমরা কি লিখবো, দেখো তিন নম্বরটা আমরা লিখবো, যেহেতু একটা, দুটো, তিনটে, চারটে কার্বন আছে, তাহলে বিউটেন ডাইওইক অ্যাসিড, ঠিক আছে, বিউটেন ডাইওইক অ্যাসিড। দেখো প্রত্যেকটাই তো দুটো করে CO2H গ্রুপ আছে, সেই জন্য তো এটা, আচ্ছা এটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা দুটো করে CO2H আছে, সেই জন্য প্রত্যেকটা নামের শেষে আমরা দেখো ডাইওইক অ্যাসিড লিখে দিচ্ছি, ঠিক আছে, ইথেন ডাইওইক অ্যাসিড, প্রোপেন ডাইওইক অ্যাসিড, বিউটেন ডাইওইক অ্যাসিড, ঠিক আছে। ঠিক তেমনিভাবে যদি এই CH2 গ্রুপটা আরও বেশি হয়, তিনটে হয়ে যায়, তাহলে আমাদের কি গেল, দেখো অক্সালিক অ্যাসিডের ও চলে গেল, এম ফর ম্যালোনিক অ্যাসিড, এস ফর সাকসিনিক অ্যাসিড, তারপরে জি, জি ফর গ্লুটারিক অ্যাসিড, ঠিক আছে। যখন এই CH2 গ্রুপটা আরও একটা বেড়ে যাবে, ঠিক আছে, মানে তিনটে হয়ে গেল, ঠিক আছে। তাহলে হয়ে দেখো কার্বন হলো পাঁচটা, তখন আমরা এটা লিখবো পেন্টেন ডাইওইক অ্যাসিড, তখন এটা হচ্ছে 4 নম্বরে পেন্টেন ডাইওইক অ্যাসিড। তখন 4 নম্বরে যে প্রচলিত নামটা হবে 1 2 3 4 গ্লুটারিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড, ঠিক আছে। আর 4 নম্বরের ইউপ্যাক নাম হচ্ছে পেন্টেন ডাইওইক অ্যাসিড। যখন এই CH2 গ্রুপটা চারটে হয়ে যাবে, তাহলে 4 আর 2 ছটা, ছটা কার্বন হয়ে গেল, ঠিক আছে। তাহলে আর বাকি আছে এ, এ ফর অ্যাডিপিক অ্যাসিড, ঠিক আছে। তখন প্রচলিত নামটা কি হবে, 5 নম্বর, এটা ছিল 5 নম্বর, তাই তো, 5 নম্বর ছিল অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, ঠিক আছে। তখন 5 নম্বর ইউপ্যাক নাম কি হবে, দেখো যেহেতু 4 আর 2 ছটা কার্বন, তাহলে হেক্সেন ডাইওইক অ্যাসিড,
ঠিক আছে। তো এই 5টা ডাইকার্বক্সিলিক অ্যাসিড মনে রাখবে একটু, ঠিক আছে। একটা অক্সালিক অ্যাসিড, এটা মনে রাখবে OMSGA, ওমস গা, ঠিক আছে, OMSGA, এটা একটু মনে রাখবে। তাহলে O ফর অক্সালিক অ্যাসিড, M ফর ম্যালোনিক অ্যাসিড, S ফর সাকসিনিক অ্যাসিড, G ফর গ্লুটারিক অ্যাসিড, A ফর অ্যাডিপিক অ্যাসিড, ঠিক আছে। মনে রাখলে পরপর কিন্তু তোমাদের মনে রাখতে একটু সুবিধা হবে, ঠিক আছে। আমি প্রোসেসের নামগুলো বলে দিলাম, প্লাস ইউপ্যাক নামগুলোও কিন্তু বলে দিলাম সাথে। এরপর আমরা প্রথমে দেখলাম মোনোকার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ, এবার দেখলাম ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এবার ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড যদিও তোমাদেরকে একবার দেখিয়েছি, সেখানে আমি কি বলেছিলাম দেখো, মিনিমাম 3টে কার্বন হবে, 1 2 3, প্রত্যেকটাতে CO2H গ্রুপ থাকবে, ঠিক আছে। বাদ বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে, ঠিক আছে। এখানে কি বলেছিলাম দেখো, যদি কোনো একটা শাখাহীন কার্বন শৃঙ্খলে 2-এর বেশি এরকম কার্বক্সিল গ্রুপ থাকে, তাহলে সেই কার্বক্সিল গ্রুপগুলোকে প্রতিস্থাপক রূপে আমরা বিবেচনা করব, করে এই অ্যালকেনগুলোকে নাম করব, ঠিক আছে। যেমন কি করেছিলাম 1 2 3 দিয়ে, মনে আছে? দেখো আমরা এখান থেকে এই সিউটিজগুলোকে ধরি, কাউন্ট করিনি কার্বনটাকে, আমরা বলছিলাম 1 2 3 মানে 3টে কার্বন সিঙ্গেল বন্ড মানে প্রোপেন, তাহলে প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বলেছিলাম, ঠিক আছে। এগুলোকে প্রতিস্থাপক রূপে বিবেচনা করেছিলাম, 2-এর বেশি যখন থাকবে তখন সেটাকে আমরা প্রতিস্থাপক রূপে বিবেচনা করব। এবং অবশ্যই এই কার্বক্সিলিক অ্যাসিডগুলো দেখো মেন কার্বন চেনের সঙ্গে যুক্ত আছে। এবার যদি এমন হয় যে এই কার্বক্সিলিক অ্যাসিডগুলো মেন কার্বন চেনের সাথে যুক্ত নেই, তখন কি হবে? তখন একটা এক্সাম্পল আমি দেখিয়েছি, দেখো সাপোজ ধরো একটা আছে 1 2 3, ঠিক আছে। এখানে দেখো একটা CO2H গ্রুপ যুক্ত আছে, ঠিক আছে, আর একটা ধরো CO2H গ্রুপ এখানে যুক্ত আছে, আর এই কার্বনের সাথে একটা CH2CO2H গ্রুপ যুক্ত আছে, ঠিক আছে। এবার দেখো তুমি তাহলে এখানে একটা 2 3টে 4টে, এখানে আছে 2 আর 2 4, 2 এর 2 4, ঠিক আছে। এবার দেখো তুমি নামকরণ করো, এখানে 1 2 3 4 5, 3 নম্বর কার্বনে দেখো একটা CO2H গ্রুপ যুক্ত আছে, কিন্তু সেটা কিন্তু মেন কার্বন চেনের সাথে নেই, সেটা আর একটা CH2 গ্রুপের সাথে। এটা হচ্ছে মেন চেন আমাদের 1 2 3 4 5, কিন্তু এই যে CO2H গ্রুপটা, এটা কি মেন চেনের সাথে আছে? নেই। তখন নামকরণটা কী হবে? তখন নামকরণ দেখো, যেহেতু 3 নম্বর কার্বন এটা, এখানে একটা মিথাইল গ্রুপের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে CO2H, তাহলে আমরা তখন নামকরণটা কীভাবে করবো দেখো, 3 কার্বক্সি মিথাইল, ঠিক আছে, কার্বক্সি মিথাইল, কার্বক্সিলিক অ্যাসিড আছে এবং সাথে একটা মিথাইল গ্রুপের হাইড্রোজেন প্রতিস্থাপিত করেছে, সেই জন্য 3 কার্বক্সি মিথাইল। এবার দেখো মোট কটা কার্বন আছে? 5টা কার্বন, এবং প্রত্যেকটা কি আছে? সিঙ্গেল বন্ড, তাহলে আমরা লিখবো পেন্টেন, ঠিক আছে, পেন্টেন। দেখো 1 পজিশন আর 5 পজিশনে দুটো কার্বক্সিলিক যুক্ত আছে, তাহলে লিখবো 1 5, দুটো যুক্ত আছে তাই ডাইওইক অ্যাসিড, ডাইওইক অ্যাসিড, ঠিক আছে। এরকমভাবে আমরা যদি যদি আমাদের মেন কার্বন চেনের সাথে সরাসরি যুক্ত থাকে 2-এর বেশি, তাহলে সেটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড রূপে গণ্য করছি। কিন্তু যদি সরাসরি যুক্ত না থাকে মেন চেনের সাথে, তখন আমরা এভাবে লিখব, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড মিথাইল গ্রুপ, তাহলে 3 কার্বক্সি মিথাইল, যেহেতু মোট 5টা কার্বন আছে তাহলে পেন্টেন, প্রত্যেকটা সিঙ্গেল বন্ড, এবং 1 আর 5 পজিশনে দুটো কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত আছে। দেখো এখানে কিন্তু আমরা 1 আর এই যে 5, এটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটাকে কাউন্ট করেছি, সেই জন্য আমরা লিখলাম 1 5 ডাইওইক অ্যাসিড। যদিও তোমরা এটা ক্লাস 11-এ আরও ডিটেলসে শিখেছো, ঠিক আছে, এই জন্য আর এখানে বলছি না। এবার কিছু আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডে, ঠিক আছে। অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, দেখো অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, দেখো অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের ইউপ্যাক নাম আর প্রচলিত নাম মোটামুটি একই, ঠিক আছে, বিশেষ করে মোনোকার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে, ঠিক আছে। জাস্ট মোনোকার্বক্সিলিক অ্যাসিডের মানে অ্যারোমেটিক মোনোকার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা প্রতিস্থাপকের স্থান বোঝাবো, তখন অর্থ মেটা প্যারা এই দিয়ে অবস্থানটাকে চিহ্নিত করবে প্রতিস্থাপকের। কিন্তু যখন ইউপ্যাক নাম লিখবো তখন 2 3 4 ইত্যাদি এই সংখ্যা দ্বারা
প্রতিস্থাপকের অবস্থানটা চিহ্নিত করব, ঠিক আছে। আর যখন আমরা পলিকার্বক্সিলিক অ্যাসিড পড়বো, ঠিক আছে, অ্যারোমেটিক পলিকার্বক্সিলিক অ্যাসিড, এটা কিন্তু আমরা বেশিরভাগ প্রচলিত নামেই পড়বো, ঠিক আছে, কারণ এদের প্রচলিত নামটাই অধিক পরিচিত। ইউপ্যাক নামে কি হয়, ইউপ্যাক নামের ক্ষেত্রে আমরা শুধু লিখি বেনজিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড, বেনজিন ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের সংখ্যা অনুযায়ী এটাকে আমরা লিখি। এবার দেখো আমাদের যে সরলতম অ্যারোমেটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড সেটা হচ্ছে C6H5CO2H, যার নাম আমরা যদি সবাই স্ট্রাকচার দিয়ে লিখি CO2H, এর প্রচলিত নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। যদিও এটা এখন বর্তমানে ইউপ্যাক নামও বটে, ঠিক আছে, এটা কিন্তু ইউপ্যাক নামও হিসেবে স্বীকৃতি পেয়েছে বেনজোইক অ্যাসিডটা। এবং আগে ইউপ্যাক নাম ছিল এর বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, কারণ এটাকে কাউন্ট করা হতো না, ঠিক আছে, তাই জন্য এর নাম ছিল, ইউপ্যাক নাম ছিল বেনজিন, এটা সবাই জানো বেনজিন রিং কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড এটাও কিন্তু এখন ইউপ্যাক নাম প্লাস প্রচলিত নাম, ঠিক আছে, ইউপ্যাক প্লাস প্রচলিত দুটোই নাম কিন্তু বেনজোইক অ্যাসিডটা, ঠিক আছে। প্রথমে শুধু এটা ছিল, এখন বর্তমানে এটাও কিন্তু ইউপ্যাক স্বীকৃতি পেয়েছে। এবার দেখো এরকম ধরনের আরো তোমরা অনেক পাবে। যদি কোনো প্রতিস্থাপক থাকে, ঠিক আছে, সাপোজ ধরো আমি একটা দিচ্ছি CO2H NO2, দেখো যখন এর প্রচলিত নাম লিখবে তখন লিখবে এটার পজিশন লিখবে অর্থ মেটা প্যারা, তখন লিখবে প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড, কারণ এই গ্রুপটা যদি বাদ দিই তাহলে এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এই গ্রুপটা আছে নাইট্রো গ্রুপ, সেটা আছে প্যারা পজিশনে, তাহলে প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে প্রচলিত নাম। কিন্তু যখন তুমি ইউপ্যাক লিখবে তখন কি হবে 1 2 3 4 4 নাইট্রোবেনজোইক অ্যাসিড, ঠিক আছে। এটাই জাস্ট ইউপ্যাক আর প্রচলিত নামের মধ্যে তফাৎ, ঠিক আছে। আর বললাম তো যখনই আমরা বিভিন্ন পলিকার্বক্সিলিক অ্যাসিড পড়বো মানে একের বেশি, সেখানে কিন্তু ইউপ্যাক নামটার থেকে প্রচলিত নামটা বেশি প্রচলিত। যেমন দেখো একটা দুটো দেখাই, সাপোজ CO2H এটার প্রচলিত নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে, CO2H স্যালিসাইলিক অ্যাসিড, বা তুমি এটাকে অর্থ পজিশন দিয়ে বলতে পারো যে অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, ঠিক আছে, অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। কিন্তু যখন তুমি এর ইউপ্যাক নাম লিখবে তাহলে 1 2 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইউপ্যাক, ঠিক আছে, এটা তোমার হচ্ছে প্রচলিত। প্রচলিত কি বললাম, তুমি অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিডও লিখতে পারো, ঠিক আছে, প্রচলিত ক্ষেত্রে অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিডও কিন্তু লিখতে পারো। আরও একটা ধরো বলছি, সাপোজ CO2H, ঠিক আছে, এটার নাম হচ্ছে থ্যালিক অ্যাসিড, এটার নাম হচ্ছে থ্যালিক অ্যাসিড, প্রচলিত নাম। কিন্তু যখন আমরা এর ইউপ্যাক নিয়ম লিখবো তখন দেখো 1 2, ঠিক আছে, তাহলে আমরা লিখবো বেনজিন 1 2, এই কার্বন আর এই কার্বনটাকে কিন্তু কাউন্ট করছি, এই কার্বন কাউন্ট করিনি, ঠিক আছে, তাহলে লিখবো বেনজিন 1 2 ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। এটার প্রচলিত নাম আমরা কি লিখবো, প্রচলিত থ্যালিক অ্যাসিড, ঠিক আছে, প্রচলিত নাম হচ্ছে থ্যালিক অ্যাসিড। কিন্তু যখন ইউপ্যাক লিখবো তখন কি লিখবো, বেনজিন 1 আর 2 1,2 ডাই কার্বক্সিলিক অ্যাসিড, দেখো এটা কি হলো, মানে দুটো আছে কার্বক্সিলিক অ্যাসিড। এরকম যদি পলিকার্বক্সিলিক অ্যাসিড আমরা পাই তখন কিন্তু আমরা এরকমই লিখি বেনজিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড, বেনজিন ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, এভাবে কিন্তু আমরা লিখি।
এবং এদের ক্ষেত্রে কি হয়, এই যে পরিচিত নাম লিখলাম থ্যালিক অ্যাসিড, ঠিক আছে, এটা কিন্তু বেশি পরিচিত। বা এই কার্বক্সিলিক অ্যাসিডটা এখানে যদি না যুক্ত থাকে, যদি প্যারা পজিশনে যুক্ত থাকতো, ঠিক আছে, তার নাম হয়েছে টেরিপথ্যালিক অ্যাসিড। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে পলিমার চ্যাপ্টারতে পড়েছিলে, পলিমারে টেরিপথ্যালিক অ্যাসিড। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি ইউপ্যাক নোমেনক্লেচার কার্বক্সিলিক অ্যাসিডের। বাকি যদি কিছু থেকে থাকে আরও তোমরা সেগুলো দেখে নেবে। এর নেক্সট দিন আমরা এদের স্ট্রাকচার এবং প্রিপারেশন পড়বো। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকছে।